আজকে অনেক দিন পর নানু বাড়ি যাচ্ছি, কিন্তু নানু বাড়ি যাওয়ার পথে যে আমাদেরকে এত বড় বিপদে পড়তে হবে আমরা কেউ বুঝতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একা না, আমার আপু, আমার আম্মু, তারপরে আমার ছোটো যে আমরা সবাই মিলে যাচ্ছি আমার নানু বাড়ি। অনেক দিন যাই না, আমরা এই 5-6 বছর আগে গেছি নানু বাড়ি। তো গ্রামের রাস্তা যেহেতু ভ্যানই চলে, তো আমরা ভ্যানেই উঠে পড়ছি। তো ভ্যানে করে যাইতেছে, সবাই গল্প করতে করতে যাচ্ছি। তারপরে দেখেন এই যেখানে একটা বাজার ছিল, বাজার থেকে নেমে দেখি এই রাস্তায় এত পরিমাণ কাদা, কোনো ভ্যান ট্যান কিচ্ছু যায় না এই রাস্তায়। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছেই, এই জন্য এত পরিমাণ কাদা। আমাদেরকে 1.5-2 কিলোমিটার হেঁটে যেতে হবে আমার নানু বাড়ি। আর নানু বাড়ির পাশেই এই খালের পাশেই চিকুন একটা রাস্তা। আসলে এখান থেকে তেমন একটা কিছু চলে না, আর আমাদের হেঁটেই যেতে হচ্ছে। সবার হাতে এক একটা ব্যাগ, আর এইটাকে আমরা সার বলি। অনেকেই অনেক কিছু বলে, আপনারা কি নামে চেনেন? আমরা ছোটোবেলায় এই সার দিয়ে কত পার হয়েছি, নানু বাড়ি আইসি গেছি, কিন্তু এখন এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সার পাওয়া অনেক মুশকিল। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর আমার ছোটো যা আমাকে বলতেছিল যে ভাবি, আমার তো মাঝ রাস্তায় ঘুম আসতেছে, আমি কি করবো? তো আমি ওকে বলতেছি একটু ঘুমোই টুমোই, তাই আমরা জিরে টিরে যাই। আসলে আমরা এত পথ না হাঁটি না অনেক দিন। আমাদের বাসার পাশ থেকে অটো পাওয়া যায়, আমরা অটোই করে চলাফেরা করি। তো এরকম হাঁটি না, তো অনেক বেশি কষ্ট ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে ফাইনালি নানু বাড়ি এই তো চলে আসলাম। আর নানু বাড়ি আইসেই তো দেখি নানু বাড়ি একটা কদবেল গাছ আছে। তো ওই কদবেল গাছটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদের মেয়েদের তো কদবেল অনেক বেশি পছন্দ। আপনারা কে কে কদবেল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি এই তো নানু বাড়ি চলে আসলাম। তো নানু বাড়িতেও তেমন একটা লোক নেই। তো আসার সাথে এই যে বিছনাটা একদম ফাঁকা ছিল, ঘরে কেউ থাকে না। পরে নানি এসে এই তো বিছনা টিছনা গুছাই দিচ্ছে, চাদর টাদর পাড়িয়ে দিচ্ছে। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো হাইটে আসতে ওদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো সবাই একটু জিরাই টিরাই নিচ্ছি, কাপড় চোপড় খুলে বুরকা টুরকা খুলে নিচ্ছি। এই ফাঁকে দেখি আমার নানি অনেক কিছু রান্না করতেছে, গরুর মাংস ভিজাইছে, সেমাই, লুডুস, তারপরে অনেক কিছু রান্না করবে। তো আমি একটু এখানে এসে আর কি ভিডিও করতেছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার নানি এই যে আমাদের নাস্তা দিচ্ছে, নুডলস রান্না করেছে, সেমাই, তারপরে মিষ্টি দিয়ে। তা সবাই আমরাই তো খেয়ে নিচ্ছি। আর নানু বাড়ি কিন্তু অনেক দিন আসি না। আসলে আগে ছোটোবেলায় নানু বাড়ি কিন্তু বেশি যাওয়া হয়, আর বিয়ের পরে তেমন একটা নানু বাড়ি আসা হয় না। আসলে বিয়ের পরে ছেলে মেয়ে হয়ে গেলে কোথাও যেয়ে থাকা যায় না, কারণ ছেলে মেয়ের লেখাপড়া আছে। তারপরে এই তো আমরা নাস্তা টাস্তা করে কিছুক্ষণ ঘুমোইছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি আসলে ভিডিও করা হয়নি। এদিকে আমার নানুর কিন্তু রান্না বান্না করাও হয়ে গেছে। তো এখন আমাদেরকে খেতে দেওয়ার পালা। তো এই তো আমার নানু রান্না করছিল হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ভুনা, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করছিল, আর গরম গরম চিতই পিঠা রান্না করেছিল, সাথে কিন্তু দইও ছিল। তো এই তো গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস খাইতে কিন্তু অনেক বেশি মজা। আমাদের এলাকায় গরুর মাংস চিতই পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তোমার নানুকে বলতেছিলাম অনেক বেশি মজা হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।